আজ ভোট প্রচারে রাজ্যে আসছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। আপনারা জানেন দ্বিতীয় দফা ভোট রয়েছে আগামী 26শে এপ্রিল, আর তার আগে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় দফার ভোট রয়েছে দার্জিলিংয়ে, তাই দলীয় প্রার্থী রাজু বিস্তার সমর্থনে আজ দার্জিলিংয়ে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে আজ একযোগে 3 জায়গায় সভা রয়েছে রাজনাথ সিংয়ের। শিলিগুড়ি, মালদা এবং মুর্শিদাবাদে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ ভোট প্রচার চলছে জোর কদমে। গতকাল মালদার নির্বাচনী প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার সিএ এনআরসি ইস্যুতে সুর চড়ালেন। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে তিনি সিএ এনআরসি করতে দেবেন না বলে ফের একবার হুঙ্কার দিলেন, যার পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে সিপিএমও। আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না। বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি। বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে। শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের মহারণ। তাপমাত্রা পারদের সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ। ভোট প্রচারে শনিবার সিএ এনআরসি ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদার সভা থেকে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে ফের একবার হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এক নেতা একটাই দেশ, এক নেতা একটাই খাবার। কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি পড়বে তার নিজের ব্যাপার। আপনারা কেন ধমকাবেন? শুধু বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি। তৃণমূল নেত্রীর আক্রমণের জবাব দিতে সময় নেয়নি বিজেপিও। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএলপুরে বলছেন এনআরসি সিএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়া? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। বাংলার মানুষকে যখন ভয় দেখায় তখন টাইগার টাইগার ভাব দেখায়, আর যখন ভাইপোকে বাঁচাতে হয় তখন আরএসএস কাছে গিয়ে ভেজা বেড়াল হয়ে যায়। বিজেপিকে নিশানা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওরা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস থাকা ভালো, বাট বেশি সাহস থাকা ভালো না। এটা তোমরা করো না, এটা আমাদের প্রোগ্রাম। তোমরা হাত দিয়ে দেখো, একটা প্রোগ্রামও বন্ধ হবে না, সব চলবে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা? ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে গ্রীষ্মের তপ্ত দুপুরে তপ্ত হলো বঙ্গ রাজনীতিও। আশাবুল হোসেন, দীপক ঘোষ, অনির্বাণ বাগচি, এবিপি আনন্দ।